দেখো আমি এবার রুটি বানিয়ে নিয়েছি। এই যে আমরা খেতেও বসে গেছি। এটা দেখো একদম কোনো তেল নেই, আমি কিন্তু তেল দিয়ে করিনি, এটা একটু ঘি ব্রাশ করে নিয়েছি। রুটি যেহেতু আমাদের পুড়িয়ে এখন খেতে নেই, আমাদের একটা ওষুধ চলছে, তা সেইখানে আমরা কি করেছি, সেদ্ধ সেদ্ধ করে ডাল ঠাল করে আলু সিদ্ধ ডালের মধ্যে সব সবজি ফেলে খাচ্ছি। তো এখন কি করব, ছেলেটা রয়েছে, মা বললো যে রুটি করে এরকম ঘি ব্রাশ করে খেতে পারিস। দেখো একদম তেল নেই, কিচ্ছু নেই, একদম রুটির মধ্যে চাটুর মধ্যেই মানে একটু ঘি ব্রাশ করে নিয়েছি, কোনো তেল টেল একদম নেই, দেখেছো? তো এই দেখো কত নরম হয়েছে, কত সুন্দর। তো চলো এই দেখো আমি একটু ছিঁড়ে নিয়েছি। এই যে ছোলার ডালটাও খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি বন্ধু দারুণ হয়েছে, দারুণ। মশলা ছাড়া, ছোট্ট একটা টমেটো ছিল, একটু নুন মিষ্টি দিয়ে একটু জিরা তেলে একটুখানি করে সেদ্ধ টেদ্ধ করে নামিয়ে নিয়েছি। খেতে এত দুর্দান্ত হয়েছে, দেখো যখন যেরকম তখন সেরকমভাবে করলে সেটাই যেন অমৃত লাগে। খুবই ভালো হয়েছে। আবার গোলমরিচ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, গোলমরিচ দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দেবো না। কে বলবে বন্ধুরা আমি হলুদ দিনই, কিচ্ছু দিনই, গোলমরিচ এগুলো, তাই তো। সবার খাওয়া গেছে, এখন আমি খাচ্ছি, 3টে নিয়েছি রুটি, রাত্রে বেশি খাবো না। আমার একটু এরকম রুটির তরকারি করলেও কাঁচা লঙ্কা দিয়ে দিই গোটা গোটা, আমার মেখে খেতে খুব ভালো লাগে রুটির সঙ্গে, খুব টেস্ট লাগে, আর একটু ঝাল ঝাল লাগে, আমি খুব ভালো খাই। তো চলো বন্ধুরা, এখানে ভিডিওটা রাখলাম। ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, প্লিজ পাশে থেকো। শুভকামনা রইল। গুড নাইট।